পিঠা হচ্ছে বাঙালিদের প্রিয় একটি খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চালের আটা ছাড়াই সুজি এবং ময়দা দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই পিঠা তৈরিতে কি কি উপকরণ লাগতেছে। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। তারপর এখানে আমি 1/3 কাপ পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। তারপরে হাফ টিস্পুন পরিমাণ মতো আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে পিঠার স্বাদটা বেড়ে যায়। এরপরে সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে একটা হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নেব। উপকরণগুলো অবশ্যই একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি ব্যবহার করব। পানি অবশ্যই বেশি গরম থাকা যাবে না, হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় এই উপকরণের মধ্যে পানিটা ঢেলে দিতে হবে। তারপরে আস্তে আস্তে মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে সবগুলো পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন এবং মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেবেন। চিতই পিঠা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, কিন্তু এই পিঠাটি আমাদের কাছে বানানো ঝামেলা মনে হয়, তাই আমরা এটা বানানোর জন্য খাইতে পারি না। আপনারা আমার রেসিপি ফলো করে বানাইতে পারবেন, পিঠাটি একদম পারফেক্ট হবে। আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি এবং মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে অল্প অল্প করে পানি দিবেন এবং মিশ্রণটি মিশিয়ে নেবেন। কখনোই একবারে পানি দিতে যাবেন না, তাহলে পিঠার ব্যাটারটি আপনার পারফেক্ট হবে না এবং পিঠা আপনি তৈরি করতে পারবেন না। এই জন্য অবশ্যই একটু সময় নিয়ে আপনার পিঠার ব্যাটারটি তৈরি করতে হবে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার ব্যাটারটির ঘনত্বটা কেমন হয়েছে। এই পর্যায়ে আমি এই ব্যাটারটি একটা মিক্সারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি, তাই অবশ্যই আপনাকে ব্যাটারটি ব্লেন্ড করে নিতে হবে। ব্যাটারটি আমি ব্লেন্ডারে 5 থেকে 7 মিনিট ব্লেন্ড করে নিব, তাহলে আমার ব্যাটারটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এর বেশি ব্লেন্ড করার কোনো দরকার নেই। আমার ব্যাটারটি ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে ব্যাটারটি ঢেলে নিব। ব্লেন্ড করার পরে আপনার যদি মনে হয় যে ব্যাটারটি ঘন হয়েছে, তাহলে আপনি একটু পানি মিক্স করতে পারেন। আর যদি মনে হয় যে না, ব্যাটারটি ঘনত্ব পারফেক্ট আছে, তাহলে আর পানি মিশানোর কোনো দরকার নেই। আমি আমার ব্যাটারটি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ব্যাটারটির ঘনত্ব কেমন হয়েছে। আমার ব্যাটারটি একটু ঘন রয়েছে, এই জন্য আমি এখানে একটু 2 থেকে 3 চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঠিক 10 মিনিট পরে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম করে তারপর আমি পরিমাণ মতো ব্যাটারটি কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে পিঠাটি ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি উঠাই দেখাচ্ছি। দেখুন আমার পিঠাটি কেমন ফুলে উঠেছে এবং পিঠাতে ছিদ্রগুলো দৃশ্যমান হয়েছে। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন যে পিঠাটি একদম পারফেক্ট হয়েছে। এইভাবে এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। পিঠাটি ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে। আপনারা এভাবে খুব সহজে বাসায় বসে চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম পারফেক্টলি চিতই পিঠা রেডি হয়ে যাবে এবং খেতেও অনেক মজা হবে। আমার রেসিপিটি আপনারা বাসায় ফলো করে দেখতে পারেন। ইনশাল্লাহ অবশ্যই সাকসেসফুল হবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।